72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই মন্তব্যের পর গরম রাজনৈতিক অঙ্গন। সালাউদ্দিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের তরফ থেকে এক প্রকার হুঁশিয়ারি দেয়া হয়। বলা হয়, এই ইস্যুতে প্রয়োজনে রাজপথে নামবেন তারা। প্রশ্ন উঠছে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কেন মুখোমুখি সরকার ও বিরোধী দলগুলো? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর 2025 সালের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়। এই সনদে 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি ছিল সরাসরি সংবিধান সংক্রান্ত। এর মধ্যে 30টি প্রস্তাবের বিষয়ে একমত হয়েছিল বিএনপি। সনদটি বাস্তবায়নের লক্ষ্যে গত বছরের 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এর পরপরই জনগণের সম্মতি যাচাইয়ের জন্য 25 নভেম্বর জারি করা হয় গণভোট অধ্যাদেশ। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 68%-এরও বেশি ভোটে হ্যাঁ ভোট জয়ী হয়। সনদের শর্ত অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকার কথা ছিল, যার শেষ সময়সীমা ছিল গত 15 মার্চ। সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন যেহেতু বসেনি, তাহলে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার কিভাবে হবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এবার আসা যাক সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আইনি বিতর্কের আলোচনায়। গত 17 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপিদের জন্য পৃথকভাবে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়ার বিধান রাখা নিয়ে বড় ধরনের আপত্তি উঠেছিল। ওই দিন পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি ও তাদের শরিকরা। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন তার কোনো আইনি বা সাংবিধানিক ভিত্তি নেই বলে মনে করে দলগুলো। সালাউদ্দিন আহমদ সেদিন যুক্তি দিয়েছিলেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে থাকায় একই দিনে দুটি শপথ নেয় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সংকট আরও ঘনীভূত হয় সংবিধান সংস্কার পরিষদ গঠন প্রক্রিয়ার আইনি ভিত্তি নিয়ে। সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সংসদ পরিষদ অধিবেশন ডাকার বিষয়টি উত্থাপন করেন। সরকারের তরফ থেকে এর জবাব দেন সালাউদ্দিন আহমেদ। তিনি সংবিধানের 72 অনুচ্ছেদের কথা উল্লেখ করে জানান, বর্তমান সংবিধানে এ ধরনের কোনো পরিষদের উল্লেখ নেই, তাই সংসদের বাইরে বা সমান্তরাল কোনো পরিষদকে সংবিধান সংস্কারের পূর্ণ ক্ষমতা দেয়া যাবে না। বিএনপির যুক্তি, রাষ্ট্রপতি চাইলেই সংবিধানের বাইরে গিয়ে কোনো পরিষদের অধিবেশন ডাকতে পারেন না। কোনো নতুন পরিষদ করতে হলে আগে বর্তমান সংবিধান সংশোধন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আদেশ নিয়েও প্রশ্ন তুলেছেন। সালাউদ্দিন আহমদ বলেন, যখন সংসদ থাকে না, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। সংবিধানের 93 1 ক অনুচ্ছেদে বলা আছে, সংবিধান পরিবর্তন হবে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সংবিধান সংশোধনের কোনো বিধান রাষ্ট্রপতি করতে পারেন না। কিন্তু এই আদেশটি না অধ্যাদেশ না আদেশ, মাঝামাঝি কিছু একটা। এই ইস্যুকে কেন্দ্র করে বর্তমান সংসদের দলগুলো প্রধানত দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে থাকা বিএনপি মনে করে সংস্কার যা হওয়ার তা সংসদের ভেতরেই হতে হবে, সংসদীয় কমিটির মাধ্যমে বা বিল আকারে এনে আলোচনা করা যেতে পারে। বিএনপি জুলাই সনদের কিছু মৌলিক বিষয়েও দ্বিমত পোষণ করেছে, বিশেষ করে উচ্চকক্ষ গঠন ও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর নির্দিষ্ট কিছু ফর্মুলা নিয়ে তাদের আপত্তি আছে। এছাড়া বিএনপি তাদের দীর্ঘদিনের 31 দফা সংস্কার প্রস্তাবনার উপর ভিত্তি করে সংসদকে কার্যকর করার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে অবস্থান নিয়েছে জামাতে ইসলামী ও 11 দলীয় ঐক্য। বিরোধী দল হিসেবে জামাত জুলাই সনদের পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন চায়। তাদের দাবি, যেহেতু গণভোটে জনগণ এই সনদের পক্ষে রায় দিয়েছে, তাই এটি এখন জনগণের ইচ্ছার প্রতিফলন। তারা বলেছে, 15 মার্চের মধ্যে অধিবেশন না ডাকা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে গঠিত দল এনসিপি সংবিধানের মৌলিক কিছু অংশ বদলাতে চায়।
তারা নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তনের মতো রাষ্ট্র কাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের জন্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চায়। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথাও বলেছে দলটি। শেষ পর্যন্ত সংবিধান সংস্কার নিয়ে ঐক্যমত্য না থাকায় রাজনৈতিক দলগুলো এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। সমাধান না হলে এই টানাপোড়েন সামনে আরও বাড়বে।